তাই আমরা বাস্তব বস্তুর আমরা চিন্তা করব। Godhead is light, innocence is darkness. Where there is Godhead, there is no innocence. Say Godhead, the supreme personality of Godhead, Parameshwar, Banamali Sri Krishna, Gauriya Thakur, Govinda Gopinath Madan Mohan, Banamali Ji, Baki Bihari Ji, Govinda Gopinath Madan Mohan Ji. প্রভুপাদ ষষ্ঠ ঠাকুর যার আবির্ভাবের দিন 1874 খ্রিস্টাব্দের 6 ফেব্রুয়ারি এবং 1280 বঙ্গাব্দের 23 মাঘ পুরী ধামে আবির্ভাব। পূজ্যপাদ প্রভু গুরুপাদ পদ্মে গুরু ভ্রাতা পূজ্যপাদ ভক্তিপ্রীত মাধব গোস্বামী মহারাজ সুপ্রিম কোর্টের রায় পাওয়ার পর ওখানে প্রভুপাদের জন্মস্থানে বিরাট মন্দির মঠ করে গেছে। প্রভুপাদ প্রথমেই আমন্ত্রণ জানিয়েছিলেন, প্রথম ব্যাস পূজা আড্ডাদের বাড়ি ছিল, হাইকোর্টে হেরে গেলেন। গুরুপাদ বললেন, না আপনার তো মহতি উদ্দেশ্য, আপনারই জয় হবে। সুপ্রিম কোর্ট থেকে রায় দিল, এটা ওই গম্ভীরার মাহান্তজির এই জায়গা 99 বছর লিজ ছিল, লিজ কমপ্লিট হয়ে গেছে, উনি যাকে দেবেন সে পাবে। এই গুরুপাদ আগেই বলে দিয়েছিলেন, না আপনারই অনুকূলে রায় দেবে, আপনারই জয় হবে। তো প্রথম যখন ওই হয় ব্যাস পূজা করেন, প্রথম তার আগে ভিত্তি খননে অতিমর্ত মহাপুরুষ প্রভুপাদ যেখানে থাকতেন, প্রভু বলেছিলেন যে প্রভুপাদের এক ভগ্নী দেখিয়ে দিয়েছিলেন, এইখানেই প্রভুপাদের আবির্ভাব হয়েছিল, সেইখানেই মন্দির হয়েছে। এই 4-5 ফুট খননের সাথে সাথে মানে দিব্যগন্ধ, অপূর্ব ধূপ এবং চন্দন মিশ্রিত গন্ধ, সেটা প্রায় 48 ঘন্টা ছিল। ওই স্থানীয় পেপারে সব বেরিয়ে গেছিল ওখানকার, তারপর স্টেটসম্যান, আনন্দবাজার সব পত্রিকায় বেরিয়েছিল। তো ওইখানেই প্রভুপাদ ছিল ঠাকুর, ওই 6 মাস প্রথম ছিল। তারপর মাতুলালয়ে চলে যান কৃষ্ণ পালকিতে। তো ওই জুতকলে ভক্তিমত ঠাকুরের হরিকীর্তন মুখরিত বাসভবনে প্রভুপাদের আবির্ভাব। ভক্তিমত ধারা বৈশিষ্ট্য হল যে চটপট স্নাত হয়ে নিত্যধামে যাওয়ার বিশেষ সুযোগ রয়েছে। যদি আমরা ভক্তিমত সরস্বতী ধারায় যদি আসি, এই ধারার বৈশিষ্ট্য হল নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাই চরণ দুখানি। বললেন গুরু নিত্যানন্দের করুণা বর্ষিত তোমার উপর হবে, ব্রজে রাধা গোবিন্দে নিত্য সুবিধা সেবা তোমরা পাবে যদি গুরু নিত্যানন্দের পদকমলের আশ্রয় করো, যদি গুরু বাহন করতে, যদি ভক্তি পথ তোমরা আশ্রয় করো, যদি ভগবত ভজন করো, ভক্তি আহম এই কয়াগ্রাহ্য, প্রভু ভক্তির দ্বারাই সম্মুখ আরাধিত, সম্মুখ প্রসন্ন হন। এই জন্য গীতাতে বললেন ভক্তি আহম এই কয়াগ্রাহ্য, পদ্মাবলীতে বললেন ভক্তি আদর্শটি কেবল মনে হচ্ছে গুরুর ভক্তিপ্রিয় মাধব, ভগবান মাধব এবং ভক্তির প্রিয় তিনি। ওই কর্মানুশীলন, শুষ্ক জ্ঞানানুশীলন, অষ্টাঙ্গ যোগ অভ্যাসে তার সম্মুখ সুখবিধান হবে না, প্রভুর সম্মুখ সুখবিধান হবে। তাই আজকে মহা মহোৎসব, প্রভুপাদের ব্যাস পূজা, মহা মহোৎসব।
এখন উৎসব হলো মহাকরুণার প্রকাশ, উল্লাসের দিন, মহা আনন্দ মহোৎসব। তো লোকে অনিত্য পুত্র কন্যার জন্মদিনে কত কি করে, বার্থডে করে না। আমাদের প্রভুপাদের আবির্ভাব তিথি আমাদের ওইটি বার্থডে অবগুরু নিত্যানন্দ। তো এই জন্য এখন মহোৎসবে বিরাট সুযোগ রয়েছে। বুদ্ধি অর্থ বাক্য ভক্ত সাধু বলে দেন, তুমি লাগাও, তুমি শরীরটা খাটাও, প্রভু সেবাতে খাটাও। বুদ্ধিটা দুর্বুদ্ধিতে কেন যাবে, প্রভু সেবাতে নিযুক্ত হোক, তাহলে জীবনটা সার্থক হয়ে যাবে। এই জন্য মহাপ্রভুর গৌর সুন্দরের দর্শন অনুষ্ঠানে আমরা দেখতে পাই, ভার ভূমিত হইল জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার, ভার ভূমিত হইল মনুষ্য জন্ম যার। এটি ঋষি গণের অধ্যুষিত স্থান, তাই গীতার প্রথম শ্লোক ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেত। ধর্মক্ষেত্র হলো এই ভারতবর্ষ, যেখানে যুগে যুগে প্রভুর অবতরণ, অবতরণ থেকে অবতার, ব্রহ্মার একদিনে মানে 12 ঘন্টা ভগবান রামচন্দ্র আসবেন, নন্দন কৃষ্ণ আসবেন, দাপরের শেষে ওই অষ্টাবিংশ চতুর্যুগে দাপরের শেষে কৃষ্ণই গৌরাঙ্গমূর্তিতে প্রকটিত হবেন। এই জন্য না চৈতন্য আদি কৃষ্ণার জগতি পরতত্ত্বম পরমেহ, কৃষ্ণই গৌরাঙ্গমূর্তিতে আবির্ভূত হন। ব্রহ্মার একদিন মানে আমাদের মতো, একটা পিঁপড়েরও 100 বছর পরমে হতে পারে, ওই সেকেন্ড ধরতে একটা সেকেন্ড একদিন তাহলে হয়ে যাবে 100 বছর, আরও ফ্র্যাকশন করতে হবে। তো যাই হোক, তো ব্রহ্মাজি 71 চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর বরাবর ঘন্টা, মানে 71 70তে তা দাপর করি, এই 4টিকে একটা চতুর্যুগ। এটি যখন 71টি হবে তখন একটা মনু বা মন্বন্তর হবে, এরকম 71টা চতুর্যুগে এক মন্বন্তর, 14 মন্বন্তর ব্রহ্মার দিবস ভিতর 12 ঘন্টা। এইরকম 30 দিন 365 বছর, 365 দিনের 1 বছর, এইরকম 100 বছর, কিন্তু তাও শেষ হবে মহাপ্রলয়। তার আগে খণ্ডপ্রলয় হয়, যেমন একটানা হচ্ছে 7 দিন ধরে, তাতেই তো শস্য ব্যস্ত হয়ে যায়। 7 দিন যদি অবিশ্রান্ত বৃষ্টি হয়, তো যাকে অন্য প্রসঙ্গে চলে যাব না। আজকের আলোচনা হলো প্রভুপাদের ব্যবসা। আমার ভক্তের সেবা আমা হইতে বড়, বেদে ভাগবতে এই কথা কইল ধর। ভক্তের সেবার উপর প্রভু কেন জোর দিলেন? মদভক্ত পূজা ভৌতিকা, আমার ভক্তের পূজা আমা হইতে বড়। স্কন্দ পুরাণে বলেন, মদভক্ত যশ বল্লভ শৈব মম বল্লভ। প্রিয় আমার ভক্ত যার প্রিয়, সেই আমার প্রিয়। অর্থাৎ ভক্তের ভক্ত গুরু ভক্তই আমার প্রিয়। তাই গুরু নিত্যানন্দের আনুগত্যে আমাদের ভজন হবে। ভজন যদি আনুগত্যময় হয়, এই ভজনে প্রভুর সুখ হবে। প্রভুর সুখ হলে ভৃত্য আমার সুখ হবে। তাই গুরু পূজা ও গুরু সেবা মহাভাগ্যের কথা। গুরুপাদ পদ্ম শ্রী শ্রী ব্যাস পূজা বিষয়ক প্রবন্ধে বললেন যে কৃষ্ণ কৃষ্ণ শ্রী গুরুদেবের সেবা কৃষ্ণ সেবা অপেক্ষাও শ্রেষ্ঠ। কৃষ্ণ সেবা করলে কৃষ্ণের যে আনন্দ হয়, গুরু সেবা করলে কৃষ্ণের তদপেক্ষা শতগুণ বেশি আনন্দ হয়ে থাকে। মদভক্ত পূজা ভৌতিকা ভগবানের এই সিংহ বাণী তার পার্থক্য। শ্রী গুরুপাদ পদ্ম যেসব বস্তু নন। কৃষ্ণ কৃষ্ণ নিত্য সিদ্ধ ব্রজবাসী শ্রী গুরুপাদ পদ্ম ব্রহ্মা শিবাদির আরাধ্য দুর্লভ বস্তু। তিনি ব্রহ্মাণ্ডবাসী জীব বিশেষ নন প্রভুপাদের ভাষায়। গুরু জীবের
নিত্য প্রভু ও নিত্য আশ্রয় শ্রী গুরুদেব যুগপদ ভগবত বিগ্রহ ভক্তি বিগ্রহ গুরু কৃষ্ণ হয়ে ও কৃষ্ণ পৃষ্ঠ শ্রীকৃষ্ণ তাঁর প্রেমী নিত্যকাল বশীভূত ভাগ্যক্রমে ভগবত কৃপায় আমরা সেই শ্রী গুরুপাদ পদ্মকে আমাদের একমাত্র আশ্রয় রূপে রক্ষক রূপে ও প্রভু রূপে পেয়েছি। সুতরাং কত আশা ভরসা আমাদের হতাশা বা দুঃখ বলে কিছু নাই, আমাদের সাফল্য সিদ্ধি অনিবার্য ও সুনিশ্চিত। এই মহতী আশায় আমাদের হৃদয় সতত ভরপুর উৎফুল্ল ও গৌরবান্বিত। মহতের কৃপা বরণ করতে হবে। তাই পঞ্চম স্কন্ধে ভরত মহারাজ ছদ্মবেশী ভরত মহারাজ রাজা রঘুগণকে বললেন, রঘুগণই তত্ত্বসান জাতি নচে জয়া নর্বা পর্ণদির্ভদ্বা নচন্দ সানৈব জল আগ্নি সূর্যই বিনা মহৎপাদ রজভিষেকম। হে রাজা রঘুগণ, হবে না, দুই চাই করে ঘর থেকে বেরিয়ে গেলে হবে না। রঘুগণই তত্ত্বসান জাতি জড় জাগতিক তপস্যা নচে জয়া নির্পনাদ গৃহ দেব পূজা, দেবদেবীর পূজার দ্বারা হবে না, বেদ অধ্যয়নের দ্বারা হবে না। নচন্দ সানৈব জলাগ্নি সূর্যৈর বিনা মহৎপাদ রজভিষেকম। মহতী সৃজন ধূলিতে ভূষিত না হওয়া পর্যন্ত কিছুতেই ভক্তির উন্মেষ হবে না। মহৎপাদ রজভিষেক হলো চক্রবাতিকা বলেন প্রীতা সেবন প্রীতিপূর্ব গুরুপাদ পদ্মীর নির্দেশ প্রিয়পূর্ব সেবা। গুরুপাদ পদ্মীর নির্দেশ পালনই হলো গুরুপাদ পদ্মীর আশীর্বাদ। মহৎপাদ রজভিষেক হলো প্রীতা সেবন প্রীতিপূর্ব সেবা। গুরু নিত্যানন্দ বলেন, তুমি সেবক, সেবক তুমি সেবাতে অন্ন পাবে, তুমি ভোগে অন্ন পাবে না, শুষ্ক ত্যাগে অন্ন পাবে না, অষ্টাঙ্গ যোগ অভ্যাসেও তুমি ঠিক আনন্দ পাবে না। কিছু যে পাবে না তার নয়, যেটা পাবে সেটা ফুরিয়ে যাবে। এখন নিত্য আনন্দ, নিত্য ইটার্নাল ব্লিসফুল থিং, কমপ্লিট থিং তো প্রভুজি। That complete thing is Almighty Banamali ji, Banamali Krishna. প্রভু লীলা তো নিত্য। এই ব্যাস পূজার পরেই 2004 কথা মধুবর্ষ লীলা হয়েছিল। তোমরা জানো না, তোমরা জানো তোমরা জানো না, তোমরা জানো না, আমি খেয়েছি মধু খেয়েছি। তোমরা জানো না, আমি খেয়েছি নৃত্য করেছি। তোমরা জানো না, তোমরা জানো না, আমি নেচেছি নৃত্য করেছি। নৃত্য করে বাঁশি খুলেছে, নৃত্য করে পায়েল খুলেছে। জানো না আজ এসেছি, তোমরা জানো না নৃত্য, তোমরা জানো না আজ এসেছি, তোমরা জানো না নৃত্য করেছি। নৃত্য করেছে গোপাল ফুল ছড়িয়েছে, মধু খেয়েছে গোপাল তো করেছে, গোপাল ফুল ছড়িয়েছে। নৃত্য করে পায়েল করিয়েছে। নৃত্য করেছে গোপাল, নৃত্য করে গোপালে পায়েল খুলেছে। নৃত্য করেছে গোপাল, নৃত্য করেছে, নৃত্য করে গোপালে পায়েল খুলেছে।
গোপাল নৃত্য করেছে, গোপাল মধু খেয়েছে, নৃত্য করে গোপালে মধু ঝরিয়েছে। प्रेम से गोपाल जी पिए हैं, हरि हरि पिए हैं, मधुए हैं, पीकर पीकर बरसते हैं। हरि बोल। কত ভালো কত ভালো গোপাল আমার, ভক্তকে গোপাল কত ভালোবাসে। গোপাল টুপি পরিয়ে দেয়, গোপাল শীত বস্ত্র দেয়, টুপি পরিয়ে দেয়, গোপাল শীত বস্ত্র দেয়। গোপাল আমি গোপাল, মা আমি গোপাল। হরি হরি আমি মনি আমি মনি, মা যশোমতী নয়নের মনি। আমি তারা মা যশোমতী নয়নের আমি তারা মা যশোমতী নয়নের তারা। আমি গাই তো বসে যাই তো, আমি গাই তো মাখন গাই তো। সকারা আমার মধু দেয়, ওই সকারা ফুলে মধু দেয়, ওই সকারা আমায় মধু দেয়, ওই সকারা ফুলের মধু দেয়। একদিন হরি হরি মধু আমায় দেয়নি, এখনো দেয়নি, আমায় দেয়নি, মধু দেয়নি। দাও দাও মধু দাও, দাও দাও মধু দাও। আমি মধু খাবো, আমি মধু খাবো, আমি মধু খাবো, মধু খাবো, আমি মধু খাবো। আমার গুরুদেব মঞ্জরি আমার প্রভুপাদ, স্নেহ মঞ্জরি আমার গুরুদেব, নয়নি মঞ্জরি আমার প্রভুপাদ। হরি মঞ্জরি আমার প্রভুজি, নয়নমণি মঞ্জরি আমার প্রভুপাদ। হরি বল। রাধা রানী রাধা রানী রাধা রানী রাধা রানী। শ্রীমদ্ ভাগবত এই সংসারটাকে সাগরের সঙ্গে তুলনা করেছেন। সাগর তীর হতে গেলে যেন একটা বড় নৌকা, স্টিমার, জাহাজ কিছু একটা লাগবে, তাই না? তো ভব পাহাড়ের কর্ণধার হলেন পাদ পদ্ম গুরু নিত্যানন্দ। তাই গুরু নিত্যানন্দ সারা দুনিয়া সারা জগৎবাসীকে মহাপ্রভুর শিক্ষায় শিক্ষিত হতে বললেন। বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। মহাপ্রভু বললেন
একদিন আচম্বিত হইল হেনমতি, আজ্ঞা কইল নিত্যানন্দ হরিদাস, শুনো শুনো নিত্যানন্দ শুনো, সর্বত্র আমার আজ্ঞা কর, প্রতি ঘরে ঘরে গিয়া করই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ সেবা, ইহা বই আর না বলিবে বলাইবাই, দিন অবসানে আসি আমারে জানাবে, আমারে জানাবে কত পাপী উদ্ধারিল, 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 আমারে জানাবে। আজ্ঞা পাই নিত্যানন্দ আর হরিদাস, আজ্ঞা পাই নিত্যানন্দ আর হরিদাস, সর্বত্র প্রভুর আজ্ঞা করিছে প্রকাশ, সর্বত্র প্রভুর আজ্ঞা করিতে প্রকাশ। ওরা জানে না, ওরা জানি না কোন নামে মঙ্গল হবে, ওরা জানে না কোন শিক্ষায় শিক্ষিত হতে হবে, ওরা জানে না কে ভজন, তাই বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা, কৃষ্ণ বিষয়ক শিক্ষা আমরা গুরু নিত্যানন্দের আনুগত্য করব, তাহলে জানবো যে আমরা এই জগতের অং প্রভোর জন্য প্রভুর ভগবান সপর্ক, আমি প্রভুর জন্য। গুরুপাদ বলতেন এই জগতের পিতামাতা ছেলেকে একটা গভীর জঙ্গলে ছেড়ে দিয়ে আসতে পারে না, আর নিত্য পিতা নিত্য প্রভু কৃষ্ণ পারবে না। আমি যতই অযোগ্য হই, আমি যতই অপরাধী হই, পাপী, আমি যদি প্রভু পদে শরণাগত, যিনি কর্তম অকর্তম থা কর্তম সমর্থ, আমরা যদি সেই প্রভু পদে সমর্পণে বিচারটা আনি, তাহলে আমার ঘর আমার সংসার এই দুর্বুদ্ধি আমাদের ঘুচে যায়, তখন প্রভুর হয়ে প্রভুর ঘরে থাকার ইচ্ছা যায়। গুরুপাদ বলতেন আশ্রমের নাম দেওয়া হয়েছে শ্রী ভাগবত আশ্রম, ভগবত ইদম ভাগবত। আমার ঘর তো আমার আশ্রম তো লেখা হয়নি। পরবর্তী রায়পুরের মঠ শ্রী গৌরাঙ্গ বলতেন গৌরাঙ্গ দেবের গৃহ এটা, মঠন গৃহন হরি কীর্তন মুখরিত সেবাস্থান হলো মঠ। আশ্রয় গ্রহ গুরু বৈষ্ণবের সেবাস্থান, সেবা অধ্যুষিত স্থান, সংহারান মিশন বা মঠ। প্রভুপাদ সাগর 64টি প্রচার কেন্দ্র মিশন মঠ স্থাপন করে গেছে প্রাচীন। তো এই ভবসাগর উত্তরণের নৌকা হলো গুরু নিত্যানন্দ জানান আমাদের অধমপতিত জীবে নিতাই দারে দারে, অধমপতিত জীবে নিতাই দারে দারে গিয়া, হরি নাম মহামন্ত্র হরি মহামন্ত্র জ্ঞান বিনাইয়া। কিনে নাও কিনে নাও কিনে নাও কিনে নাও গৌর হরির ভজনা করে, কিনে নাও কিনে নাও গৌর হরির ভজনা করে,
কিনে নাও কিনে নাও বলো কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ করো কৃষ্ণ শিক্ষা নিতাই চলিছে নিতাই বলিছে সুরধুনির তীরে তীরে নিতাই চলেছে সুরধ্বনির তীরে তীরে নিতাই চলেছে যারে দেখে তারে কহে যারে দেখে তারে কহে বলো রে যারে দেখে তারে কহে বলে একবার বলো রে যারে দেখে তারে কহে বল রে একবার বলো রে হরিনাম বলো রে হরিনাম বলো রে হরিনাম বলো রে বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে বলো রে হরি বলো রে বলো রে বলো রে হরি বলো রে আর দেশে 3 দিন করিলা ভ্রমণ এই গৌরহরির পুত পবিত্র ভূমি হল আর দেশ। এখানে 3 দিন ভ্রমণ করেছিলেন মূলত বীরভূম বর্ধমানে কিছুটা অংশ পড়ে যায়। শ্রী চৈতন্য চরিতামৃত এবং শ্রী চৈতন্য ভাগবত শ্রীমন মহাপ্রভুর বায়োগ্রাফিক্যাল গ্রন্থের মধ্যে বঙ্গভাষায় 2টি সব থেকে প্রামাণ্য, এক হলো ওই শ্রী চৈতন্য ভাগবত আমাদের অভিনবের সবদাস বৃন্দাবন দাস ঠাকুরের লেখা দেনুরে জার্সি পাঠ, আর শ্রী চৈতন্য চরিতামৃত ঝামুরপুর যার নৈহাটি নিকট ঝামুরপুর নামের গ্রাম। জহি অবতীর্ণ এই স্বপ্নে দেখা দিলা নিত্যানন্দ হরে হরে কৃষ্ণ দাস না বৃন্দাবন যাও তাহা সর্বলোক হয়। তাই কি পেয়েছি বর্ণন করছেন আমি তো সব পেয়েছি। তো গুরু নিত্যানন্দের আনুগত্য যদি আমাদের অনুশীলন হয় আমরা ভবসাগর উত্তীর্ণ হয়ে যাব। তাই দুস্তর সংসার ওই সংসার ও সিন্ধুমতি শ্রমতি তীর্থ নান্নপ্লব ভগবত পুরুষোত্তম লীলাবধা রসনি সেবনমন্তরেণ পুংসো ভবেদ বিবিধ পদবাদিদস্য দুস্তর সংসার ঘোর সাগর তরিতে দুস্তর সংসার ঘোর সাগর তরিতে যদি পন্থা হয় ভাগ্য বসে যদি বাঞ্ছা হয় কারো চিতে নৌকা নাহি কৃষ্ণ আন নৌকা নাহি কৃষ্ণ কথার সবিনে বহুবিধ দুঃখ গহন তার কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে, কৃষ্ণ কথা কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে যেতে পারে কৃষ্ণ ধামে নিয়ে যেতে পারে। কথা যদি কথা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ কথা হরি কথা কৃষ্ণ মুক্ত করতে পারে। কৃষ্ণ কথা হরি কথা সংসার মুক্ত করতে পারে
কথা হরি কথা, ভক্ত মুখ কথা হরি কথা। কথা রূপে স্বয়ং কৃষ্ণ, কৃষ্ণ কথা হরি কৃষ্ণ। এ নৌকা ডোবে না, 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 এ নৌকা ডোবে না। ভব পারে নৌকায় যাবি কে কে, ভব পারে নৌকায় যাবি কে কে। এ নৌকা ডোবে না, এ নৌকা ভাসে না, এ নৌকা ডোবে না, এ নৌকা ভাসে না, এ নৌকা ডোবে না, এ নৌকা ভাসে না, এ নৌকা ডোবে না, এ নৌকা ভাসে না। এ নৌকায় পুষ্প বৃষ্টি ঝরে, হে নৌকায় পুষ্প বৃষ্টি ঝরে। ভব পারে নৌকায় কে যাবে, ভব পারে নৌকায় কে কে যাবে। এ নৌকায় চাপতে গিয়ে পিছন ফিরে তাকিও না, এ নৌকায় চাপতে গিয়ে পিছন ফিরে তাকিও না। এ নৌকায় চাপতে গিয়ে উদাসী হও না, এ নৌকায় চাপতে গিয়ে উদাসীন হও না। ভব পারে নৌকায় কে যাবে, ভব পারে নৌকায় কে কে যাবে। ব্যাস পূজা, ব্যাস পূজা, প্রভু পাদের পূজা, ব্যাস পূজা, ব্যাস পূজা, ব্যাস পূজা, প্রভু পাদের পূজা, ব্যাস পূজা। গুরু পূজায় ব্যাস পূজা, হরি বল।